Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 33। আমি 1 থেকে 24 পর্যন্ত পার্টে এই রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো দেখাইছি। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। রাইট ফর্মস অফ ভার্বস করার সময় আমাদেরকে যে 10টা গ্যাপের জন্য 10টা ভার্ব দেওয়া থাকে, সেই ভার্ব 10টা প্রথমে চিনে নিতে হয়। তাহলে প্রথমে আমরা ভার্ব 10টা আগে চিনে নিই। ম্যানেজ পরিচালনা করা, ইনভেন্ট আবিষ্কার করা, রেস্কিউ রক্ষা করা, গিভ দেওয়া, রান দৌড়ানো, অ্যাকোয়ার অর্জন করা, টিচ শিক্ষা দেওয়া, ওয়ার্ক কাজ করা, প্রিন্ট ছাপানো, গো যাওয়া। এরপরে আমরা একটা লাইন বা 2টা লাইন পরে দেখব যে এই প্যাসেজটা আসলে আমাকে কোন টেন্সে নিতে হবে, প্রেজেন্টে, পাস্টে না কোথাও ফিউচারে। তাহলে আমরা পড়ে দেখি প্রথমে। এডিশন নেভার ড্যাশ টু স্কুল। যেহেতু এডিশনের কথা বলা হচ্ছে, অতীতের ইতিহাস, তাহলে এটা অবশ্যই পাস্ট ফর্মে যাবে। তাহলে এডিশন কখনো স্কুলে যায় নাই। তার মানে কি, আমরা গোটা নেব আর পাস্ট ফর্মটা নেব। এডিশন নেভার ওয়েন্ট টু স্কুল, কখনোই স্কুলে যায়নি। যে ভাবটা আমরা নিলাম সেটা একটা চিহ্ন দিয়ে রাখলাম, ঠিক চিহ্ন, যাতে করে আমরা বুঝতে পারি যে এগুলো নেওয়া হয়ে গেছে, বাকি জায়গার থেকে আমরা নেব। এরপরের সেন্টেন্সটা কি বলল? অল এডুকেশন দ্যাট হি এভার গট, যত রকম শিক্ষা সে গ্রহণ করছে, ড্যাশ টু হিম বাই হিজ মাদার, তার মায়ের কাছ থেকে সমস্ত মায়ের দ্বারা সে শিক্ষাগুলো গ্রহণ করছে, তাকে দেওয়া হয়েছে। তাহলে দেওয়া হয়েছে, গিভ মানে দেওয়া, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ আছে, এই যে বাই আছে, বাই হিজ মাদার, তাহলে আমরা অবশ্যই ওয়াজ গিভেন দেব। ওয়াজ গিভেন টু হিম বাই হিজ মাদার। এরপরের সেন্টেন্সটা দেখি। অ্যাট দ্য এজ অফ 12, 12 বছর বয়সে, হি ওয়াজ পুট টু গ্যাস অন এ রেলওয়ে, তাকে রাখা হইল, পুট টু কাজে রাখা হইল, অন এ রেলওয়ে, রেলওয়ে কাজে রাখা হইল। তাহলে ওয়ার্ক দিতে পারি আমরা, টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই থাকবে, সেই জন্য ওয়ার্কটাই থাকবে, পুট টু ওয়ার্ক অন এ রেলওয়ে। হ্যাভিং এ গ্রেট ডিল টু ডু উইথ নিউজ পেপার, হি ড্যাশ টু পিক দ্য আর্ট অফ ড্যাশ, and he printed a newspaper of his own named the Weekly Herald. এখানে কিন্তু একটি সেন্টেন্স মধ্যে 2টা গ্যাপ আছে। সে নিউজ পেপারের কাজগুলো শিখলো, খবরের কাগজে। তারপরে কি করলো? আর্ট অফ ড্যাশ, ছাপানো, প্রিন্টিং এর কাজ শিখলো, আর্ট অফ প্রিন্টিং, অ্যান্ড প্রিন্টেড এ নিউজ পেপার অফ হিজ ওন নেম, নিজের নামে, দ্য উইকলি হেরাল্ড, সাপ্তাহিক হেরাল্ড নামে একটা পত্রিকা সে ছাপাইল। তাইলে ডি নাম্বারে কি দিতে পারি আমরা? পরিচালনা করা শিখলো, ম্যানেজ, তাহলে আমরা ম্যানেজ দেব। আর এটা যেহেতু পাস্ট ফর্মে আছে, তাহলে ম্যানেজড দেব। ম্যানেজড টু পিক দ্য আর্ট অফ প্রিন্টিং, তাইলে আমরা এখানে দেবো প্রিন্টিং। এই যে অফ আছে, আর্ট অফ, অফ থাকলে পরে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়। আর্ট অফ প্রিন্টিং, তাহলে আমরা কি নিলাম? প্রিন্টিংটা নেওয়া, প্রিন্টটা নেওয়া হয়ে গেছে, আর ম্যানেজটা নেওয়া হয়ে গেছে।
পরের লাইনটা কি আছে? One day he dash a station master's side which was nearly dash over by a train. তাহলে একটা স্টেশন মাস্টারের চায়ের শিশুকে বাঁচাইলো, যেটা নাকি ট্রেনের চাপা পড়তে গিয়েছিল। তাহলে হুইচ ওয়াজ, এই যে এটা কিন্তু ওয়াজ নিয়ারলি ফার্স্ট পার্টিসিপল বসবে, চাপা দেওয়া মানে রান ওভার, ফার্স্ট ফর্মটা বসবে না, কিন্তু র্যান ওভার বসবে না, রান ওভারে বসবে, যেহেতু এখানে ওয়াজ আছে। তাইলে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি? ওয়ান ডে হি ড্যাশ এ স্টেশন মাস্টার সাইড, রক্ষা করলো, রেস্কিউ করলো। রেস্কিউ কো আছে? হ্যাঁ আছে। এই রেস্কিউটা নেব। এর পরের গ্যাপে আমরা কি নিব? এই রান ওভার, চাপা যাওয়া মানে রান ওভার, এই দুইটা নেব আমরা। প্রথম গ্যাপে রেস্কিউ, রেস্কিউড পাস্ট ফর্মটা নিলাম, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের গল্পটা পাস্ট ফর্মের, সোজা কথা। এরপরে এখানে নেব আমরা রান, পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু নিলাম, রান, র্যান, রান। যেহেতু এখানে ওয়াজ আছে, তাহলে প্যাসিভ ফর্মে আর বাই আছে, ট্রেন দ্বারা চাপা পড়তে যাচ্ছে, নিয়ারলি প্রায়। এই কারণে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাইলাম। এরপরের সেন্টেন্সটা কি আছে দেখি। দ্য স্টেশন মাস্টার আউট অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা থেকে, ড্যাশ হিম হাউ টু ইউজ দ্য টেলিগ্রাম, কিভাবে টেলিগ্রাম করতে হয় সেটা তাদের শিখাইল। টিস আছে আমাদের, এই যে টিস, এটা নেব আমরা, কিন্তু টিসের পার্ট ফর্মটা নেব টট, শিখাইল, টট হিম হাউ টু ইউজ টেলিগ্রাম। পরের লাইনটা কি আছে? ইয়ং এডিসন সুন ড্যাশ গ্রেট স্কিল অ্যাট দ্য টেলিগ্রাম, সে অর্জন করলো, টেলিগ্রাম সম্পর্কে দক্ষতা অর্জন করলো। অর্জন করা অ্যাকুয়ার, তাইলে আমরা অ্যাকুয়ারটা নেব এখানে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ফর্মে, তাহলে এখানে আমরা অ্যাকুয়ার্ড পাস্ট ফর্মে নেব, অ্যাকুয়ার্ড গ্রেট স্কিল অ্যাট দ্য টেলিগ্রাম। পরের লাইনটা দেখি। ওয়েন অনলি 20, যখন তার বয়স 20, এডিসন ড্যাশ আর নিউ টেলিগ্রাম, একটা নতুন টেলিগ্রাম, হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল, যেটা নাকি সত্যিকারের অর্থেই খুব দরকারি ছিল। কি করলো? আবিষ্কার করলো। তাহলে ইনভেন্ট, একটা ভার্বি বাকি আছে ইনভেন্ট, এটা নেব, যেহেতু এটা পাস্ট অতীতের কাহিনী, এই জন্য আমরা পাস্ট ফর্মটা নিব, ইনভেন্টেড এ নিউ টেলিগ্রাম হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল। এর সাথে কিন্তু আজকের আমাদের রাইট ফর্মস অফ ভার্বসটা শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমাদের মধ্যে কেউ যদি ইউটিউব চ্যানেল চালাও, তাদের জন্য আমার উপদেশ থাকবে, সেটা হলো তোমরা ভিডিআইকিউ ব্যবহার করতে পারো, যেটা তোমাকে অনেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার দিবে। এটার লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।